স্বাগতম ফটকি গ্রুপে, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের এমএস ওয়ার্ড এর পেজ লেআউটের কাজ। তো এর আগে আমি দুইটা টিউটোরিয়াল দেখেছি, হোম এবং ইনসার্ট। আপনারা যদি ওই দুইটা টিউটোরিয়াল মিস করে থাকেন, ওই টিউটোরিয়াল দেখার জন্য উপরে আইকন আসবে, ওই আইকনগুলো ক্লিক দিলে আপনারা উপরের হোম এবং ইনসার্টের টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাবস্ক্রাইব বাটন নিচে লাল হয়ে আছে, ওটা টাচ দিলে একটা বেল আইকন ওপেন হবে। তাহলে ওটা বেল আইকন ওপেন হওয়ার পরে অনেক ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়াল আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো শুরু করছি টিউটোরিয়ালটি। তো প্রথম ধাপে আমি আপনাদের দেখিয়েছি হোম মেনুর কাজ। হোম মেনুর প্রত্যেকটা বার আমি দেখিয়েছি, এখানে ক্লিপবোর্ড বা ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস এরকমের এগুলো আমি দেখিয়েছি। তো তারপরে ইনসার্টের কাজ দেখিয়েছি, তারপর ডিজাইন। আজ আপনাদের আমি দেখাবো যে লেআউটের কাজ। তো এমএস ওয়ার্ড পেজ লেআউট মেনু বাংলা টিউটোরিয়াল 4 পার্টে আমি লেআউটের কাজ দেখিয়েছি। তো এই টিউটোরিয়ালগুলো আপনি আগে অবশ্যই দেখে আসবেন। তো সেই টিউটোরিয়াল পাবেন আপনি হলো আমার চ্যানেলে যাবেন। তো চ্যানেলে ফটকি গ্রুপ লেখার সাথে সাথে ইউটিউবে যে সার্চ লিস্টে ফটকি গ্রুপটা লেখার সাথে সাথে আপনারা এই পেজে আপনাদের বা এই চ্যানেলে নিয়ে আসবে। এখান থেকে আপনারা প্লে লিস্টে যাবেন। তো প্লে লিস্টে যাওয়ার পরে আপনারা এখানে একটু নিচে আসলে দেখতে পারবেন যে এই যে বেসিক কম্পিউটারে যে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনারা এই যে বেসিক কম্পিউটারের যে সমস্ত টিউটোরিয়ালগুলো এখানে দেওয়া আছে, তো আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে পূর্ববর্তী কাজগুলো দেখতে পাবেন। এই দেখেন আপনার এমএস ওয়ার্ড হোমের ওয়ার্ড 1, তার 2 তে আছে হলো ইনসার্ট এবং 3 তে আছে ডিজাইন। তো এই ভিডিওগুলো আবার আমার পেজেও দেওয়া আছে, ফেসবুক পেজ, ফ্যান পেজ। এই পেজে আপনারা এখানে লাইক দিবেন, এখানে ফলোইং করবেন করে আমার এই পেজেও আমি ভিডিও টিউটোরিয়ালগুলো ছাড়ি। আপনার ফেসবুক পেজ থেকেও আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখান থেকে আমার এই চ্যানেলে এসে যদি এই ভিডিও পরবর্তী যে আমি পর্বগুলো দেবো সেই পর্বগুলো দেখার জন্য আপনারা অবশ্যই এই সাবস্ক্রাইব বাটন টিক দিয়ে এই নোটিফিকেশনে এখানে অলে ক্লিক দিবেন, তাহলে এই চ্যানেলের সাথে আপনারা অবশ্যই সবসময় কানেক্ট থাকবেন। ওকে, তো আজ আপনাদের দেখাবো লেআউটের কাজ। তো লেআউটের প্রথম ধাপে আপনাদের পেজ লেআউটের 3টি ধাপে ভাগ হয়েছে। প্রথম ধাপটা হলো পেজ সেটআপ, এই অংশটা হলো পেজ সেটআপের অংশ, আর এটা হলো প্যারাগ্রাফের অংশ। তো এটা প্যারাগ্রাফ এটা অ্যারেঞ্জ। তো আমি প্রায় 3টি ধাপই পর্যায়ক্রমে দেখাবো। তো প্রথম ধাপে হলো আপনার পেজ সেটআপের কাজ। প্রথমে মার্জিন, এই মার্জিনে আমরা যাই। তো এখানে মার্জিনে আপনার বোঝা যাচ্ছে যে নরমাল অর্থাৎ ডিফল্ট কিছু সাইজ আপনাদের এখানে দেওয়া আছে। তো এখানে যে জিনিসটা আপনারা বুঝতে হবে যে এটা একটা পেজ, পুরোটা একটা পেজ। তো এখানে পেজে আপনার এই উপরের অংশ কতটুকু থাকবে এবং লেফটে বা বাম পাশে কতটুকু অংশ থাকবে, বটম নিচের দিকে কত অংশ থাকবে এবং রাইটে কত অংশ থাকতে যাচ্ছে। তো তার মানে আপনার এই যে পেজটা আমি এখানে দেখতে পাচ্ছেন যে পেজটি তৈরি করেছি, তো এই বাম পাশে আমার আসলে তেমন একটা জায়গা রাখা হয়নি। বা আপনি এই টপে, এটা এই টপে আপনি কত উপরে জায়গা, কতটুকু জায়গা আপনার থাকবে, বাম পাশে কতটুকু জায়গা থাকবে, ডান পাশে কতটুকু জায়গা থাকবে এবং সর্বশেষ নিচে কত অংশ জায়গা স্ট্যান্ডলি থাকবে, এটা আপনারা দেখানোর জন্য এই মার্জিনে ক্লিক দিয়ে আপনি এখান থেকে ডিফল্ট যেমন টপে 5 ইঞ্চি, লেফটে 5 ইঞ্চি, বটমে 5 ইঞ্চি, রাইটে 5 ইঞ্চি আপনার এখানে ডিফল্ট অবশ্যই কিছু দেওয়া আছে, আপনার এখান থেকে নিতে পারেন বা আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি এটা সেটআপ করতে পারেন। তো আপনার ইচ্ছা মতো যে কাস্টম মার্জিন এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্জিনের কিছু অংশ আপনার নিজের মতো করে নেওয়া যাচ্ছে। তো এখানে আপনারা এই টপ, এটার উপরের সাইডে এখানে এটা পুরো পেজ আমি এখান থেকে পরিবর্তন করার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে দেখাবে। তো আমি এখানে একটু বাড়াই, এটা দেখতে পাচ্ছেন যে বাড়ানোর সাথে সাথে দেখতেন উপরে জায়গাটা খালি আছে, এতটুকু অংশ এখানে আমাদের উপরে থাকবে, সাদা থাকবে। তো এই অংশে কোনো লেখাটেখা থাকবে না। তো যাই হোক, আমি এখানে আপাতত 1 ইঞ্চি পরিমাণে রাখলাম এবং লেফটে মানে এই বাম সাইডে আমি কতটুকু রাখতে যাচ্ছি, তো বামেও 1 ইঞ্চি রাখলাম, 9 রাখলাম, 0.9। বটম মানে আসলে নিচের অংশ কতটুকু রাখবো। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে অংশ কমছে। তো এই অংশটা আমি এখনো কাজ করি না, তো রাইটের অংশ, এখানে রাইটের অংশটা আমি বাড়াই। তো এই হলো পুরো পেজ। দেখতে পাচ্ছেন রাইটে আমি প্রায় 1.5 ইঞ্চি করেছি, তো রাইটের অংশটা একটু বেশি দেখা যাচ্ছে। তো এটা হলো আপনার পুরো পেজ। আপনি এখান থেকে কি করবেন, আপনার বাম পাশে কতটুকু রাখতে চাচ্ছেন, ডান পাশে দিয়ে আমি ওকে দেই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে 1 ইঞ্চি পরিমাণে জায়গা ফাঁকা হয়েছে এবং বাম পাশে 1 ইঞ্চি এবং আপনার এই রাইট সাইডে তার ডান পাশে আপনার 1.4 পরিমাণে অংশ ফাঁকা হয়েছে এবং নিচেও কিছু অংশ ফাঁকা দেখাচ্ছে। তো আমি এখানে এই কাস্টম মার্জিনে আমি যে অংশটি এখানে দেখিয়েছি, তো এখানে সেটাই শো করছে। তো পেজ সেটআপটা আসলে মেন একটা মৌলিক অংশ, আপনি কোথায় কোন অংশ কতটুকু রাখতে চাচ্ছেন। তো এটা 1.5 ইঞ্চি দেওয়া আছে, আমি এটা কমিয়ে দেই, একটু কমিয়ে দিয়ে দেখি, আমি মাত্র 6 রাখলাম। দেখতে পাচ্ছেন যে এই যে অংশটা অলরেডি কমে গেছে। ওকে, তো আপনার এখান থেকে আরেকটি ধাপ পেরোতে পারবেন, সেটা হলো কি যে পেপারস। এই পেপারস থেকে আপনার ডাইরেক্টলি এখানে পেপারের সাইজটা দিয়ে দিতে পারবেন। এটা ইনস্ট্যান্টলি আমি দেখাবো পরবর্তী ধাপে। তো
তো এখানে আসলে অ্যাডভান্স লেভেলে কিছু দেওয়া আছে। তো এখান থেকে আপনি লেটার সাইজ আছে, তো এই কার্সরের এই কোণে ক্লিক দিলে আপনি এখান থেকে কোন সাইজের যে A4, তারপর আছে লেটার সাইজ আছে, লিগ্যাল পেজ আছে, এখান থেকে আপনি ডাইরেক্টলি যে লিগ্যাল সাইজ আছে, লেটার সাইজ আছে, আপনি এখান থেকে ইনস্ট্যান্টলি এটা সেটআপ করে নিতে পারবেন। তো এর পরবর্তীতে যে কাজটি সেটা হলো লেআউট। তো এই লেআউটের কাজটা আসলে অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আসলে আপনাদের তেমন একটা প্রয়োজন না। পরবর্তী টিউটোরিয়ালে আমি যখন অ্যাডভান্স লেভেলের ক্লাস ছাড়বো তখন আপনাদের এই কাজগুলো আমি দেখাবো। তারপর এখানে কিছুটা আমি দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন হিটার, অর্থাৎ হিটার হলে এই উপরের অংশে আপনি হিটার দিয়ে কিছু লিখতে পারবেন। আর ফুটার অংশ নিচের অংশ আপনি নিজে একটা পেজের নিচের অংশে ইনস্ট্যান্টলি আপনি কিছু যে কোনো জিনিস লিখে রাখতে পারেন। তো সেটা আসলে কতটুকু পরিমাণে হবে, তো সেই পরিমাণটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কতটুকু জায়গা রাখতে চাচ্ছেন। সেটা হলো হিটার উপরে কত অংশ হিটার, আর আপনার হলো ফুটার নিচের অংশ আপনি কতটুকু জায়গা রাখতে চাচ্ছেন, এটা এরকমেরই। তো এখান থেকে আমি ওকে দেই। যাক, এর পরবর্তীতে মার্জিন, এই অংশ পুরো অংশটা আপনি অ্যাডভান্স লেভেলটি পেয়ে যাবেন। এই যে এই আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আবার দেখতে পাচ্ছেন সেই একই পেজটা আমার এখানে শো করা আছে, যে মার্জিন পেজ, তারপর পেপার সাইজ করে নিয়ে যাবে, লেআউট করে নিয়ে যাবে। তো সুতরাং আপনার এখানে যে পেজটা পুরো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ঠিক ওই পেজটি আবার দেখতে পারবেন। যাই হোক, আপনাদের এরপর আছে হলো ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনের বিষয়টি হলো যে আপনার পেজ, এই পেজটা আপনি কিভাবে পোর্ট্রেট, একটা আছে পোর্ট্রেট, একটা আছে ল্যান্ডস্কেপ। অর্থাৎ আপনার সোজাসুজি যদি পেজ লিখে আপনি প্রিন্ট দিতেছেন তাহলে পোর্ট্রেট থাকবে, আর আড়ি যদি আপনি অর্থাৎ চওড়া করে যদি লিখে একটা পেজের চওড়া করে যদি লিখে আপনি প্রিন্ট দিতে চান তাহলে ল্যান্ডস্কেপ। তো এটা কিভাবে করতে হয়, এখানে একটা পোর্ট্রেট আছে। তো আমি আপনাদের পেজটা একটু ছোট করে দেখাই। তো আসলে আপনাদের বোঝার স্বার্থে দেখতে পাচ্ছেন যে দুইটা পেজ এরকমের সোজাসুজি লেখা আছে। তো যদি আপনি এখানে পোর্ট্রেট করা আছে বিধায় এরকমের দেখাচ্ছে, তো আমি ল্যান্ডস্কেপ করে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে লেখাটি অলরেডি ওকে। তো এই লেখাটি দেখতে পাচ্ছেন যে এই পেজটা চওড়া হয়ে গেছে। তো আমি আবার যদি দেখাই পোর্ট্রেট, তো পোর্ট্রেট লিখলে লেখাটা এরকমের লম্বালম্বি হয়েছে। আর ল্যান্ডস্কেপ দেখাতে যে লেখাটি চওড়া আকৃতির নিয়েছে। তো আপনি পেজটা কোন ভাবে লিখতে চাচ্ছেন, যদি চওড়া করে লেখেন তাহলে এখান থেকে পেজটা সাজিয়ে নেবেন ল্যান্ডস্কেপে, আর যদি আপনি সোজা করে লিখে প্রিন্ট বের করতে চান তাহলে লিখবেন পোর্ট্রেটে। এর পরবর্তী যে ধাপটি সেটা হলো সাইজ। আপনি পেপার সাইজটা কত, আমি এখানে অ্যাডভান্স লেভেলে একটু দেখিয়েছি। এই যে এখানে ক্লিক দেওয়ার সাথে যে পেপার, এখান থেকে আপনি পেপার সাইজটা সিলেক্ট করতে পারবেন। আবার আপনি সেই পেপার সাইজটা এখান থেকেও আপনি ডাইরেক্টলি সাইজ সিলেক্ট করতে পারবেন। তো এখানে আপনি A4 সাইজ রাখতে চাচ্ছেন নাকি লেটার সাইজ, এটা স্বাভাবিকত দলিল বা স্টাম্প এটা হলো লেটার সাইজ, আর লিগ্যাল সাইজ এটা স্টাম্প সাইজ থেকে আরেকটু লম্বা। তো আপনি আপনার সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি ডাইরেক্টলি এই ফরম্যাটটা করতে পারবেন। তো এখানে কলামে আপনার স্বাভাবিকত ওয়ান কলামে লেখা আছে, যদি আপনি টু কলাম নিতে চান তা টু কলামে ক্লিক দেখা যাবে, দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কলামে লেখাটা, পুরো লেখাটা দুইটা কলামে ভাগ হয়ে গেছে, একটা পেজে দুইটা কলামে ভাগ হয়ে গেছে। তো কলামে আমি এখান থেকে থ্রি কলাম নিতে পারবেন, লেফটে কলাম দিতে পারবেন, অর্থাৎ আমি লেফটে কলাম দিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছেন লেখাটা আসলে এক সাইডে লেফট কোণে এবং রাইট কোণে বেশি অংশ এবং লেফট কোণে কম অংশ নিয়ে আপনার এটা ভাগ হয়েছে, কলাম সৃষ্টি হয়েছে। তো রাইটে আমি যে রাইটে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে রাইটে একটু অল্প অংশ এবং লেফটে বেশিরভাগ অংশ নিয়েই এই কলামটি সিলেক্ট হয়েছে। তো এখান থেকে মোর কলামসে যদি আপনারা যান, তো মোর কলামসে যাওয়ার পরে আপনারা এখানে অনেক কিছু আছে যে ওকে। এখানে একটা জিনিস আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনারা যে ওয়ান, অর্থাৎ ওয়ান কলামে আমি লেখাটা ওয়ান কলামে রয়েছে, তা টু কলাম নিতে পারবেন, থ্রি কলাম, লেফট কলাম এবং রাইট কলাম। এখানে আরেকটা আছে লাইন টু বিটুইন, অর্থাৎ আপনার যে এই যে কলামটি ভাগ হলো এর ভিতর থেকে আপনি আবার লাইন দিতে পারবেন। তো সেটা আমি এখানে ক্লিক দিয়ে এখানে ওকে দেই, দেওয়ার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে একটি লাইন অলরেডি এই লেখার মধ্য দিয়ে মাঝ দিয়ে একটি লাইন ক্রিয়েট হয়েছে। তো এরকম আপনারা এখান থেকে লাইন ক্রিয়েট করে নিতে পারবেন, কাস্টমার থেকে আপনারা এখানে লাইন ক্রিয়েট করতে পারবেন। এবারে এই যে কলামে অর্থাৎ ওয়েট কত, এই কলামের ওয়েট কোনটা কটা কত আমরা এটা দিয়ে দেখতে পারবেন। আমি ওয়ান দিয়ে রাখি ওকে, আবার আমি ফিরে আসলাম। এর পরবর্তী ধাপ আছে ব্রেক, অর্থাৎ আপনি এই পেজটা আপনি লিখছেন, তো আপনি এই কলামের থেকে সাপোজ এই কলামটা আপনি ব্রেক দিবেন, এখানে ক্লিক দিবেন, দিয়ে পেজ ব্রেক ওকে। তো আপনি দেখতে পাচ্ছেন যে উপরের অংশটুকু থেকে নিচের অংশটুকু ব্রেক হয়ে আরেকটি পেজে অলরেডি চলে আসছে, এটা হলো পেজ ব্রেক মূলত। তো এরপরে যেটা আছে হলো লাইন নাম্বার। আপনি প্রত্যেকটা লাইনে এখানে যেগুলো লাইন আছে লাইনগুলো আপনি নাম্বার দিতে পারবেন। তো এখান থেকে আপনারা এটা মার্ক করে দেখাই, মার্ক করে এখান থেকে পেজের লাইন নাম্বার, তো নন, এখানে নন দেওয়া আছে, কোনো লাইন নাম্বার দেওয়া নাই। এখান থেকে আপনারা যে কন্ডিশনাল দিই তার দেখেন প্রত্যেকটা পেজে আপনি যতগুলো লাইন এখানে ক্রিয়েট হয়েছে, এটা একটা লাইন, এটা একটা লাইন, এই যতগুলো লাইন ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছেন বাম পাশটা অলরেডি এখানে আমাদের সিরিয়াল নাম্বারটি অলরেডি নিয়ে নিয়েছে। তো হাইপার লিঙ্ক আপনারা ব্যবহার করে নিতে পারেন। হাইপার লিঙ্ক হলো কি, আপনার যে কোনো একটা লেখার পারে এই লেখাটার সাথে আপনার অন্য একটা লেখার এটা অ্যাডজাস্ট করা, এটা হলো হাইপার লিঙ্কের কাজ।
এরপরে যে কাজটি হলো আমরা এটা মার্ক করেই দেখাই, মার্ক করে দেখাচ্ছে এটা হলো কি, পরবর্তীতে আমাদের পেজ সেটআপের কাজ এটুকুই। এবার আমরা দেখবো হলো প্যারাগ্রাফের কাজ। দেখেন প্যারাগ্রাফের কাজটা এরকম যে আমি এখানে লেফট, অর্থাৎ এই লেখাটা আমরা যদি লেফটে ক্লিক দেই, লেফটে কতটুকু থাকবে, আমি যদি লেফটে এরকম বাড়াই দেখতে পাচ্ছি লেফটের জায়গাটা যতটুকু আমি মার্ক করছি ততটুকু লেফটে আমাদের জায়গা করে নিচ্ছে। তো আমরা যদি আবার রাইটের জায়গা বাড়াই দেখতে পাচ্ছি রাইট সাইডটাও আমার জায়গা বৃদ্ধি পাচ্ছে। বিফোর উপরে কতটুকু জায়গা থাকবে, উপরে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পরিবর্তিত হচ্ছে। আপনি এখানে এগুলো ব্রাউজ করে করে বা রিএক্সেল করে করে আপনারা দেখতে নিতে পারেন। আফটার, অর্থাৎ লাইন টু লাইন কতটুকু ফাঁকা থাকবে, অর্থাৎ এখানে 0 দেওয়া আছে, আমরা অটো জিটার যে লাইন ডিসটেন্স ফাঁকা হচ্ছে। তো আমরা যদি এখানে বাড়াই তো দেখতে পাচ্ছেন এই লাইন থেকে এই লাইন অনেকটা দূরত্ব হচ্ছে। তো আমি আরো দেখাই, এই যে এইটুকু আমি মার্ক করলাম, মার্ক করে আমি এখানে যদি, তো দেখতে পাচ্ছেন এই লেখা থেকে এই লেখা বেশ কিছুটা ডিফারেন্স হচ্ছে। তো এখন আমি আপনাদের যে কাজটি দেখাবো সেটা হলো যে এই যে প্যারাগ্রাফের কাজ, এই এখানে মূলত যে কাজটা সেটা হলো, আমি এটা মার্ক করে দেখাই আবারও। তো এখানে এই লেখাতে লেখার দূরত্ব কতটুকু, এই আফটার কাজটা হলো কি দূরত্ব বৃদ্ধি করে। তো লেখাটার দূরত্ব অলরেডি বাড়তেছে, এই যে লেখাটা এই লেখা থেকে এই লেখার দূরত্ব বাড়ানোর এই আফটারটি ব্যবহার করবেন। আবার যদি আপনি এই লেখার পুরোটাই যদি আপনি বিফোর মানে উপরে কতটুকু জায়গায় দেখছেন লেখার উপরে জায়গাটা বৃদ্ধি পাচ্ছে, এটা এরকম যে বামে এই লেখার বামে কতটুকু জায়গা এবং ডানে কতটুকু জায়গা রাখতে চাচ্ছেন, এই প্যারাগ্রাফের কাজটা হলো এরকমেরই। এর পরবর্তী ধাপ যে লাইন টেক্সট অ্যারেঞ্জের যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এটা হাইট হয়ে আছে। তো এটা আসলে মূলত আপনার ইনসার্টে যে এখানে আমি এটা স্মার্ট আর্ট নেই, এটা মূলত শেপের কাজ। তো আমি শেপের একটি কাজ নিয়ে দেখাই। তো শেপ, আমি একটি শেপ নিলাম, এরপর আমি আরেকটি শেপ নেই। ওকে, আরেকটি দুইটা শেপ না নিলে আমি এগুলো বোঝাতে পারবো না। যাই হোক, পেজ লেআউটে যাই। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে দুইটা শেপ নেওয়ার পরই আপনার এই অ্যারেঞ্জের অপশন গুলো অলরেডি চালু হয়ে গেছে। তো এখানে এই পজিশনটা এরকম যে আপনি এই প্রথম যে আমি যেটা আর কি মার্ক হয়ে আছে, এই যে মার্ক হয়ে আছে এটাকে আপনি কোথায় রাখতে চাচ্ছেন। তো আমরা যদি এখানে ক্লিক দেই তো দেখতে পাচ্ছেন এটা উপরে চলে আসছে। আবার যদি আমি পুরো পেজের মাঝে দেই তো লেখা এই আমাদের পুরো যে পেজটা এই পেজের মাঝে অলরেডি চলে আসছে। তারপর আপনি এখান থেকে দেখাবেন যে আপনি কোথায় রাখতে চাচ্ছেন আপনার ওই যে শেপটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন সেটা এখানে সেটা দেখাবেন। এবার রব টুলস যদি আপনি এখানে ট্রাইটি দেন তাহলে এটা ভিতরে চলে গেল। এখানে লেখা টপ মানে আপনার টেক্সটের এখানে আপনি এই যে রব টেক্সট মানে আপনি যে টেক্সটটা এখানে যে এই টেক্সটের কোন অংশে আপনি এটা রাখতে চাচ্ছেন, এই শেপটা আপনি টেক্সটের কোন অংশে রাখতে চাচ্ছেন সেটা মূলত এই জায়গা থেকে দেখাচ্ছে। এবার বিং ফরওয়ার্ডটা কি, বিং ফরওয়ার্ডটা হলো আপনি লেখার কি কোথায় রাখতে চাচ্ছেন। যদি আপনি এই লেখাটাই লেখা তুলে নিতে চান তাহলে বিং ফরওয়ার্ড করি, তো এটা উপরে আছে। আমি এটা একটা কালার পাল্টিয়ে নিই। ওকে, তো এটা আমি কালারটা রংটা চেঞ্জ করে দেই। ওকে, এবার আমার বুঝতে সহজ হবে। তো এখন যে কাজটি করি সেটা হলো আমি নিচেরটা দিয়ে এখান থেকে আপনারা পেজ লেআউটে যাবেন। পেজ লেআউটে যে এখানে বিং ফরওয়ার্ডটা আমি ফন্ট দেখতে পাচ্ছেন যে এটা হলো নিচে, এটি তলে চলে গেল। তো এখানে যদি আমরা এটা এরকম যে আমরা যদি এটাই রেখেছি, এটাই যদি ক্লিক দিয়ে আপনি এখানে বিং ফরওয়ার্ডে দিই তাহলে এটা উপরে চলে আসবে। আবার এটা দিয়ে যদি আমি এখানে বিং ফরওয়ার্ডে দিই তাহলে এটা নিচে চলে যাবে। এখানে যদি বিং ফরওয়ার্ডে দিই তাহলে দেখেন এটা উপরে চলে আসছে এরকম। তো এর পরবর্তীতে যে কাজটি সেটা হলো আপনার এখানে এলো বিং ফরওয়ার্ড ব্যাকগ্রাউন্ড। তো আপনার ব্যাকগ্রাউন্ডে দেই, এই যেটা তলে চলে গেল। তো অ্যালাইনমেন্ট, আপনার অ্যালাইনমেন্ট লেফটে রাখতে চাচ্ছেন, তো এটা দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টটা লেফটে চলে গেল। আবার যদি এটা আপনি রাইটে রাখেন তাহলে এটা রাইটে চলে আসলো। আর রোটেটটা হলো আপনি এটা ঘোরাতে পারবেন, কয় ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটা ঘোরাবেন। আমি 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘোরানো যাবে। তো আমি এখানে রাখি, দেখতে পাচ্ছেন যে এটা উপর বড় চলে গেছে। ওকে, এটা হলো আপনার রোটেট করা, মানে আপনার যে কোনো ভাবে এই দেখতে পাচ্ছেন যে ঘুরছে। আর এটা আপনি কোথায় রাখছেন, লেফটের দিকে রাখতে পারবেন, রাইটের দিকে রাখতে পারবেন। এরকম দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা ঘুরছে, এটা উপরের দিকে আছে। এরকম আপনি এখানে রোটেট করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের আরেকটি অ্যাডভান্স লেভেলের কাজ একটু দেখিয়ে নিই। সেটা হলো ইনসার্টে যাই, এই যে টেবিলে যে আমি কিছু ঘর নিয়ে দেখাই আপনাদের। ওকে, তো এখানে আমি একটা অ্যাডভান্স লেভেলের এখানে দেখতে পাচ্ছেন যে পেজ লেআউটের থেকে আমার এই ঘরগুলো নেওয়ার সাথে সাথে এখানে দুইটা অপশন বালটি চালু হয়েছে। সেই দুইটা অপশন, একটা হলো ডিজাইন, একটা লেআউট। তো আমি ডিজাইনটা হালকা একটু দেখিয়ে নিই। তো এখানে ডিজাইন যে কাজটি সেটি হলো আপনাদের এখান থেকে এই যে ঘর, এই ঘরটা আপনার এই শেপ, এটা তো একটা শেপ, এই শেপে আপনারা কালার দিতে পারবেন। একটা ঘরে যে কোনো একটা ঘরে আপনি রেড দিলাম, দেখতে পাচ্ছেন যে এটা রেড কালারের এই ঘরটি নিয়ে নিল। এই লেআউটের কাজ, এই লেআউটের অনেকগুলো কাজ রয়েছে। তো লেআউটের কাজগুলো হলো আপনার দেখতে পাচ্ছেন যে প্রথমে ড্র, আপনি যদি এখান থেকে একটি ঘর ড্র করতে চান তাহলে ক্লিক দিবেন, দিয়ে এই যে দিলেন দেখতে পাচ্ছেন যে একটি ঘর এখানে তৈরি হয়ে গেল। আবার যদি আপনি এই ঘরটি মুছতে চান তাহলে এখানে ক্লিক দিয়ে এই যে ইরেজারে ক্লিক দিয়ে আমি এখানে চাপ দেন তাহলে দেখতে পাচ্ছেন এই ঘরটি অলরেডি ডিলিট হয়ে গেল।
আবার আপনারা যদি ডিলিট, আপনি কোনো যদি কলাম, যদি কোনো কলাম ডিলিট করতেছেন, সাপোজ আমি এই কলাম দুইটা ডিলিট করতে চাচ্ছি, তো এখান থেকে আপনি ডিলিটে ক্লিক দেবে, ডিলিট সেল, তো সেল ওকে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেল। এরপরে আপনি যে কোনো ঘর বৃদ্ধি করতে পারবেন। তো আমি এই ঘরে দিয়ে এই পাশে একটি ঘর সাপোজ বৃদ্ধি করবো। এখানে যদি আপনি উপরে ঘর বৃদ্ধি করতে চান তাহলে উপরে বাড়ানো যাবে, নিচের দিকে বাড়ানো যাবে লেফটে। তো আমি এখানে একটা রাইট সাইডে একটি ঘর বাড়িয়ে আপনাদের দেখাই। আপনার যে কোনো সাইডে আপনার ঘর এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। রাইট, তো দেখছেন যে রাইটে একটি ঘর অলরেডি নিয়ে নিয়েছে। এখানে ঘর ছিল কয়টা, এখান থেকে ঘর বাল্টি নিয়েছে। তো এর পরবর্তীতে যে কাজটা সেটা হলো আপনার যদি এই মার্জ অপশনটা আপনার দেখতে পাচ্ছেন হাইট হয়ে আছে, তো এখানে যদি এটা মার্ক করেন, এই দুইটা যদি মার্চ করে যদি আপনি এই মার্জ এন্ড সেন্টার করেন তাহলে দেখতে পাচ্ছেন এই দুইটা ঘর একত্রিত হয়ে গেছে, এখানে আর কোনো লাইন নাই। তা আবার আরেকটি কাজ আপনারা করতে পারেন যে এই লেখা থেকে এই লেখা যদি আপনি পরবর্তীতে স্পিড সেল বলতে বোঝাচ্ছে আপনার যদি আপনি দুইটি ঘর, এই তিনটি ঘর নিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি এই দুইটা ঘর মার্ক করে এখানে আপনাদের এই স্পিডটা আমি দেখাই, দিয়ে ওকে দেই। তো দেখতে পাচ্ছেন যে এই দুইটি ঘর অলরেডি স্প্লিট হয়ে গেছে, মানে সমান হয়ে গেছে। তো এই দুইটি ঘর আমি সমান করে দেখালাম যে একবার ডাইরেক্টলি আপনি ঘরগুলো মার্ক করে একবার স্প্লিট করে দিতে পারবেন। তো স্পিড টেবিল, তো এই টেবিল আবার দেখাই, মার্ক করি স্পিড টেবিল। তো দেখতে এক টেবিল থেকে আরেক টেবিল ব্রেকআপ হওয়া, এটা স্পিড টেবিলটা বলতে হলো এক টেবিল থেকে এক টেবিলের ব্রেকআপ হওয়া। এর পরবর্তীতে ধাপ আছে ওয়েট, অর্থাৎ আপনি ঘরগুলো কতটুকু অংশ যদি রাখতে চাচ্ছেন, তো এখান থেকে আপনারা এটা কমাতে পারবেন। আবার এখানে এটা দিলে আপনাদের এই ঘরগুলো দেখতে পাচ্ছেন যে বাড়তেছে, ওই দেখতে পাচ্ছেন যে ঘরগুলো বাড়তেছে। আবার এগুলো দিয়ে আপনার এই ঘরের যে হাইট কতটুকু রাখতে চাচ্ছেন, আবার ওয়েট অর্থাৎ আপনি চওড়া কতটুকু রাখতে চাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন যে ঘরে আপনি যে ঘরে কারসার রাখবেন, কারসার রেখে এখানে হাইট বাড়াবেন, সেই ঘর থেকে এই ঘরের এই তুলনাগুলো বাড়তে থাকবে। এরপর আমি এখানে কিছু লিখি। তো আমি এই লেখাটা কি করলাম, পরবর্তীতে যে কাজ হচ্ছে ডিস্ট্রিবিউটেড রো। তো এখানে আমি একটা মজার জিনিস দেখাবো, সেটা হলো আপনার এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন যে এটা হলো আপনার লেখাটা মিডিলে থাকবে, এটা মাঝে চলে আসলো, এবং এটা হলো নিচের দিকে, এটা রাইট সাইডে নিয়ে যাবে। তো এরপর আছে সেল মার্জিন। দেখেন এই সেল মার্জিনের এই যে টেক্সট ডিরেকশনে ক্লিক দিলে লেখাটা আইডিও হয়ে গেল, এবং আবার যে টেক্সট ডিরেকশনে এই খালি ঘুরলো। তো এই লেখাটা যদি আপনারা চওড়া করে লিখতে চান, যদি ঘরের ভিতর থেকে এরকম সোজাসুজি লিখতে চান, তাহলে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এই লেখাটা দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল হচ্ছে, অ্যাঙ্গেলে এই লেখাটা ঘুরতে থাকবে। এবং সেল মার্জিন, তো আমি এই দুইটা মার্জিন করে সেল মার্জিনে দেই। তো এই সেলের মার্জিনটা আপনি কতটুকু রাখতে পারছেন, টপে কতটুকু, বটমে কতটুকু, রাইটে আমি দেখতে আগেই বলছি যে টপ মানে যে কোনো একটা অংশের আপনি উপরে কতটুকু জায়গা রাখবেন, বটম নিচের দিকে কতটুকু অংশ রাখবেন, বা লেফট বা বামে কতটুকু অংশ রাখবেন, রাইটে কতটুকু অংশ রাখবেন, এই রকমের সাইড গুলো এইগুলো। এরপর এই স্বাভাবিকত অ্যাডভান্স লেভেলের কাজ, এইগুলো কাজগুলো আপনাদের কাজ করতে মূলত লাগে। আর যে কাজগুলো আছে আমি আপনাদের দেখালাম, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের রেফারেন্সের কাজগুলো আমি দেখাবো। তো আপনারা রিহার্সাল করবেন, রিহার্সাল করতে করতে আপনারা এর বিষয়ে আরো বেশি এক্সপার্ট হয়ে যাবেন। তো সবশেষে আপনার যে কাজটা করবেন, লেখাটা যদি আপনার সম্পূর্ণ ফাইল বা ডাটাটি কমপ্লিট হয়ে থাকে, তো এখান থেকে অবশ্যই ফাইলে যে সেভটি করে নেবেন। এখানে ফাইলে সেভ দিয়েছে, সেভ অ্যাজ ক্লিক দিয়ে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় আপনি সেভ করবেন। তো এই সেভটি অংশটি আপনাদের দেখিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনারা দিস পিসিতে সেভ করতে পারবেন, ডাইরেক্ট আবার ডেস্কটপে সেভ করে নিতে পারবেন। ডেস্কটপে সেভ করে দেখাই, ডেস্কটপে ক্লিক দেই, দিলে আপনার দেখাচ্ছে যে কোথায় আপনি সেভটা করতে এবং কি নামে, ফাইলের নামটি কি দিয়ে এখানে সেভ দেওয়ার সাথে সাথে এটা ডেস্কটপে পারে সেভ হয়ে যাবে। ওকে বন্ধুরা, দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, পরামর্শ থাকলে কমেন্ট করবেন এবং অন্য বন্ধুদের জানাতে শেয়ার করবেন। এবং ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটা টাচ দিন, তাহলে একটি বেল আইকন ওপেন হবে, ওটা টাচ দিয়ে অনেক ক্লিক দিয়ে দিন, তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়াল আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো দেখা হবে আরেকটি টিউটোরিয়াল। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।